কুরআনে বর্ণিত আবাবিল পাখির বুদ্ধি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এরা কাদামাটি দিয়ে দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত বাসা তৈরি করে এবং প্রচণ্ড উঁচুতে বাসা বানায় বলেই শিকারী প্রাণীরা এদের বাসায় ঢুকতে পারে না। কাদামাটিগুলো শুকিয়ে এমন শক্ত হয়ে যায় যেন দেখে মনে হয় আস্ত প্লাস্টার করা হয়েছে। ইংরেজিতে আবাবিল পাখিকে ডাকা হয় সোয়ালু বার্ড নামে। সোয়ালু পাখির একটি প্রজাতি রয়েছে ক্লিপ সোয়ালু। এই প্রজাতির পাখিরা শুধু কাদা ব্যবহার করে অত্যন্ত সুন্দর এবং মজবুত বাসা তৈরি করতে পারে। ক্লিপ সোয়ালু পাখিরা বাসা নির্মাণের জন্য কাদা ব্যবহার করে। সাধারণত নদী, পুকুর বা অন্যান্য জলাশয়ের কাছ থেকে এই কাদা সংগ্রহ করা হয়। কাদা সংগ্রহের সময় তারা খুব সতর্ক থাকে। খুব শুকনো বা ভেজা কাদা তারা নেয় না। হালকা আঠালো এবং নরম কাদা তাদের সবচেয়ে বেশি পছন্দ, যা দিয়ে খুব সহজে বাসা তৈরি করা যায়। তারা তাদের ঠোঁটের ভিতরে ছোট ছোট কাদা জমিয়ে বাসার দিকে উড়ে আসে। বাসা তৈরির জন্য ক্লিপ সোয়ালু উপযুক্ত জায়গা নির্বাচন করে। সাধারণত খাড়া পাহাড় বা ঘরের দেওয়ালের নিচের অংশ অথবা ব্রিজের নিচে কিংবা কালভার্টের মতো সুরক্ষিত জায়গায় বাসা বাঁধে। এই ধরনের স্থান নির্বাচন করার কারণ হলো এতে তাদের বাসা বৃষ্টি অথবা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পায়। এছাড়াও শিকারী প্রাণীদের থেকেও তাদের বাচ্চারা নিরাপদ থাকতে পারে। ক্লিপ সোয়ালু পাখিরা একা একা বাসা তৈরি করে না, তারা সবসময় দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে। তাই প্রায় সময় দেখা যায় অনেকগুলো বাসা একসাথে গা ঘেঁষিয়ে তৈরি হচ্ছে, যা দেখে কোনো কলোনির মতো মনে হবে। বাসা তৈরির কাজ শুরু হয় উপযুক্ত স্থানে কাদার প্রথম পুলেট লাগানোর মাধ্যমে। পুরুষ এবং স্ত্রী পাখি দুজনেই এই কাজে একসাথে অংশ নেয়। তাদের ঠুটে করে বয়ে আনা কাদার দলাগুলো একের পর এক দেয়ালে লাগাতে থাকে। ধীরে ধীরে তারা বাসার ভিত্তি তৈরি করে, যা দেখতে অনেকটা ছোট বাটির মতো মনে হয়। এরপর সেই ভিত্তির উপরে আরো কাদার স্তর যোগ করে দেওয়াল তৈরি করতে থাকে। প্রতিটি কাদার দলা আগে শুকিয়ে যাওয়া কাদার স্তরের সাথে জুড়ে দেওয়া হয়, ফলে বাসাটি আরো শক্ত হয়। ক্লিপ সোয়ালুর বাসা দেখতে অনেকটা কলসির মতো মনে হয়। পুরো অংশটা গোলাকার এবং একদিকে সরু প্রবেশপথ থাকে। কিছু কিছু ক্ষেত্রে এই প্রবেশপথ লম্বা সুড়ঙ্গের মতোও হতে পারে। এই সুড়ঙ্গের মতো প্রবেশপথ তাদের বাসায় অন্য কোনো শিকারী প্রাণীদের প্রবেশ করা কঠিন করে তোলে। একটি সম্পূর্ণ বাসা তৈরি করতে কয়েকশো থেকে হাজারেরও বেশি কাদার দলা লাগতে পারে। বাসার বাইরে শক্ত দেওয়াল তৈরি হয়ে গেলে তারা বাসার ভিতরে নরম আস্তরণ তৈরি করতে শুরু করে। এই আস্তরণের জন্য শুকনো ঘাস, গাছের নরম আঁশ বা পালক বা অন্যান্য যে কোনো নরম জিনিস ব্যবহার করা হয়। এই নরম আবরণ তাদের ডিম বা বাচ্চাদের জন্য একটি আরামদায়ক উষ্ণ পরিবেশ তৈরি করে। একটি বাসা তৈরি করতে তাদের বেশ কয়েকদিন সময় লাগে, যেমন 7 দিন বা তার থেকেও বেশি। এই পুরোটা সময় তারা অক্লান্ত পরিশ্রম করে। কাদা সংগ্রহ করা, সেগুলোকে বয়ে আনা এবং নিখুঁতভাবে বাসা তৈরি করা, এই পুরো প্রক্রিয়াটি ধৈর্য এবং দক্ষতার সাথে করা হয়। তো দর্শক, যেহেতু আপনি ভিডিওটি দেখছেন, তার মানে আপনি আমাদের একজন সম্মানিত সদস্য। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাতে ভুলব না। তো দেখা হবে আবারও নতুন আরো একটি ভিডিও নিয়ে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।